একটা মানে ইন্টারেস্টিং প্রসঙ্গ, আমি জানি না এই প্রশ্ন আপনাকে করেছি কিনা, সেটি হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যখন শেখ হাসিনা তিনি চলে গেলেন, তারপরে হচ্ছে তার যে ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, বিভিন্ন পত্র পত্রিকায় ইয়ে করেছেন, এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি তিনি বিএনপির কথাও বলেছেন, এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য দিয়েছেন, তিনি সেটাকে একরকমের পজিটিভ জায়গা থেকে উনি সেটা দেখতে চেয়েছেন। মানে প্রশ্নটা হলো, জানি না এটা মানে কতটা যৌক্তিক, মানে আপনার মানে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা সেখান থেকে বা কোনো রকমের কোনো মানে একটা জায়গা তৈরি করার কোনো চেষ্টা হয়েছে কিনা? বাংলাদেশের একটা মিডিয়ার একটা সমস্যা আছে, গুজব, এটাকে তারা খুব পছন্দ করে, যে লাভ মেকিং স্টোরিজ, সেটার মধ্যে কোনো গুরুত্ব আছে কিনা সেটা পরে দেখে, সত্যতা আছে কিনা। এটা হয় আপনার জার্নালিজম, এটা হয়, এবং জার্নালিজম মিথ্যা কথা না বললে ওটা জার্নালিজম হয় না। এটা বড় বড় বই আছে এটার উপরে, যে ওয়েন মিডিয়া সেজ লাইজ, এগুলো হয়, আছে। আমি এটাকে নিয়ে কিন্তু এতটুকু মানে বলি না, প্রশ্ন করি না। তারপর হচ্ছে যে ওয়াজেদ জয় সাহেব যেটা বলেছেন, আমি খুব খুশি হতাম। এই উপরোধটা আমাদের 15 বছর আগে থেকে হতো, আরো আগে থেকে, যদি ওনারা এখানে গণতন্ত্রের ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে, বিরোধী দলকে গুরুত্ব দিয়ে যদি ওনারা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করতেন। ওনারা উল্টোটা করেছেন, ওনারা একদম পরিসরকে বন্ধ করে দিয়ে, স্পেস একেবারে ক্লোজ করে দিয়ে, ওনারা এক নায়কতন্ত্র, আপনার যে যেটাকে আজকাল বলছে কর্তৃত্ববাদী পলিটিক্স এবং ফ্যাসিবাদী পলিটিক্স চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখন ওনারা আগে সেটা প্র্যাকটিস করুক, গণতন্ত্র প্র্যাকটিস করুক, তারপরে যেন মনে করেন যে ওনারা ফিরে আসার জন্য জনগণ তাদেরকে গ্রহণ করবে, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে তো সেখানে কোনো আপত্তি করবো না। আচ্ছা, মানে এইবার হচ্ছে নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি। আপনি বললেন যে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করুক, সেটি আপনারা চান। মানে সেটার জন্য ধরেন রাজনৈতিক দল হিসেবে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দিতে চান? এটা ডিপেন্ড করে যে তারা কত দ্রুততার সঙ্গে সেই আপনার ক্ষেত্রটা তৈরি করতে পারছে। এটা মাত্র 7-8 দিন হয়েছে তাদের, এখনই এই প্রশ্ন আসার সুযোগ নেই। আচ্ছা, না মানে আমি এই জন্য বলছি, মানে জাস্ট বোঝার জন্য, সেটি হচ্ছে যে অনেকে এটা বলা মুশকিল আপনার এই মধ্যে। আমাদের তো আমরা দ্রুততম সময় চাই, আর্লিয়েস্ট, কিন্তু সেটা থেকে পরিবেশ তৈরি করতে হবে। তো এখন তো গভর্নমেন্টের মাত্র 7-8 দিন তৈরি হয়েছে, ওনারা নিজেরাই সেট না বসছেন, জানবেন, চেষ্টা করবেন কোথায় কি সমস্যা আছে, ফেয়ার ফ্রি করতে হলে, আপনার নিউট্রাল করতে হলে কাকে কাকে কোথায় বসাতে হবে, কি করতে হবে, দে উইল ডিসাইড। আমাদের সেই কনফিডেন্সটা আছে। আচ্ছা, এবং সেটার জন্য যদি ধরেন মানে 3 মাস তো অন্য বিষয়, 3 মাস একটা সাংবিধানিক জায়গা, কিন্তু সেটা 6 মাস হতে পারে, 1 বছর। সুনির্দিষ্ট ভাবে এই মুহূর্তে কোন সময়ের কথা বলতে পারবো না, এই জন্য যে আমরা গভর্নমেন্টকে তো দেখছি। 2 নম্বর হচ্ছে যে আপনার আবার এটাও আমরা মনে করব যে একটা অনির্দিষ্ট কালের জন্য এই সরকারে থাকার তো কোনো কনস্টিটিউশনাল রাইটও নেই। সুতরাং তাদেরকে যত দ্রুত সম্ভব নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দিতে হবে। আমি যত বিশ্বাস করি তাই করবে। জি, আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন, এই কারণে আমি এই প্রসঙ্গটা একটু তুলি। সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ মানে লম্বা সময়ের একজন পার্লামেন্টারিয়ান, আপনি বাংলাদেশের রাজনীতিতে মানে আপনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। বিষয়টা হচ্ছে যে মানে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, একটা আলোচনা হচ্ছে যে একটা রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, অথবা অ্যাটলিস্ট ইনস্টিটিউশনগুলোতে বা কিংবা কিছু জায়গায় পরিবর্তন, নানান রকমের আলোচনা হচ্ছে। কোনো স্পেসিফিক আলোচনা বা স্পেসিফিক ঘোষণা আমরা সরকার থেকে এখনো সেভাবে পাইনি। এমনি কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিভিন্ন ফোরামে হচ্ছে। সেই জায়গা থেকে প্রশ্ন আপনার কাছে যে মানে যদি সাংবিধানিক পরিবর্তন লাগে, এমন কোন পরিবর্তন সেটা চান, সেটার কি পরিবেশ বা সেটা কি সুযোগ আছে কি না, যে বর্তমান যে আইনি কাঠামো? সাংবিধানিক পরিবর্তন তো কোনো আপনার অনির্বাচিত সরকারের পক্ষে করা সমীচীন নয়, 1। 2 নম্বর হচ্ছে যে আপনার আমাদেরও 31 দফা আমরা দিয়েছি, আপনারা জানেন। সেই 31 দফার মধ্যে আমাদের সংবিধান পরিবর্তনের কথা সুস্পষ্টভাবে বলা আছে। কারণ আমরা মনে করি বর্তমান যে সংবিধান, এই সংবিধান মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। সুতরাং এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করতে হবে তো আপনাকে জনপ্রতিনিধিদের দিয়ে, সেই জনপ্রতিনিধিদের দিয়েই আমরা সেটা করার পক্ষপাতী। আমরা সেই জন্যই বলেছি যে আমরা মনে করি যে দ্যাট শুড বি দ্য সুনার দ্য বেটার, একটা
পার্লামেন্ট নির্বাচন করা জি। বা আপনার গণপরিষদ গঠন করা, যাই বলি না কেন, জি। গঠন করে ওই আমাদের বলা আছে আমাদের একটি দফায় যে একটা আপনার কনস্টিটিউশনের একটা কমিশন তৈরি করা, তার অ্যামেন্ডমেন্টের জন্য, পরিবর্তনের জন্য এই জিনিসটা আমরা বলেছি। আমরা জুডিশিয়াল কমিশন তৈরি করতে বলেছি বিচারিক ব্যবস্থাটাকে সঠিক করার জন্য। এই কথাগুলো আমরা আগে থেকে বলছি, বলে আসছি। জি। এখন যদি কেউ মনে করে যে রাষ্ট্র সংস্কার মানে গুটিকত লোক রাষ্ট্র সংস্কারের কথা বলবেন, ওইটা তো জনগণ গ্রহণযোগ্য হতে হবে তো, নাহলে তো ওটাও একটা কর্তৃত্ববাদী হয়ে যাবে। সেই কারণে সবাই সব দিক চিন্তা করে নিঃসন্দেহে জনগণের প্রতিনিধিদের দ্বারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ হওয়া উচিত। সেটা তার মানে কি পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে? আমি চেষ্টা বলছি সরকার না, জি। নির্বাচিত পার্লামেন্ট থাকতে হবে যারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করবে। জি। সেটা আপনার গণপরিষদ হতে পারে, গণপরিষদ হতে পারে। এটা আলোচনার মাধ্যমে হবে, ডায়ালগের মাধ্যমে হবে, দলগুলোর সঙ্গে ডায়ালগ হবে, স্টেক হোল্ডারদের সঙ্গে ডায়ালগ হবে। আলোচনা ছাড়া গণতন্ত্র কখনো আপনার করা যায় না। কারণ আপনি একটা জিনিস এবার খেয়াল করে দেখবেন, এবার যে হাসিনা যখন পদ ত্যাগ করলেন তখন কিন্তু আর্মি চিফ একটা বিরাট একটা প্যাট্রিয়টিক কাজ করেছেন। তিনি বেশিরভাগ রাজনৈতিক দলকে ডেকে নিয়ে গেছেন যে আসলে আমরা একসাথে আমরা রাষ্ট্রপতির কাছে যাই, গিয়ে আমরা কি করতে পারি। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে একজন প্রধান, সেনাপ্রধান, তিনি একটা জনগণের মানে পার্টিগুলোকে নিয়ে, সেগুলোকে নিতে সবাই মিলে তিনি এক কাজটা করতে চাইলেন। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং সেখানে আমি একটা ভালো একটা দিক দেখতে পাই যে সেনাবাহিনীর যে ভূমিকা, এটা অত্যন্ত আপনার দেশপ্রেমিক ভূমিকা, এবং এই ভূমিকাটা জনগণের পক্ষে গেছে।